প্রণাম। প্রণাম বিষ্ণুদেব। কল্যাণ হোক। আমাদের রক্ষা করুন প্রভু। আমি ঋষি দুর্বাসা অভিশাপ দিচ্ছি, এই ধৃষ্টতার শাস্তি স্বরূপ আপনি শ্রীহীন হবেন। আমি আপনাদের দুশ্চিন্তার কারণ বুঝতে পারছি, কিন্তু এর সমাধান স্বয়ং শ্রী লক্ষ্মী দেবীর দেবলোকে পুনর্গমনের ফলেই সম্ভব হবে। তখন আপনারা আপনাদের সম্পূর্ণ ঐশ্বর্য, বৈভব আর শক্তি ফিরে পাবেন। কিন্তু এটা কি করে সম্ভব হবে? আমাদের পথ দেখান প্রভু। দেবরাজ ইন্দ্র, এর একমাত্র উপায় হল ক্ষীরসাগরের মন্থন। যাতে আপনারা অনেক দিব্য এবং বহুমূল্য মণিমুক্তর সাথে অমৃতও পাবেন। আপনারা অমরত্বের অংশীদার হবেন। হে প্রভু, আপনার আদেশ পালন করা আমাদের সমস্ত দেবতাদের পরম কর্তব্য। দেবলোকের আকাশে যে মেঘ ঘনিয়ে এসেছে তা থেকে মুক্তি পেতে আমরা সমস্ত রকমের প্রয়াস করতে তৎপর। কিন্তু প্রভু, ক্ষীরসাগরের মন্থন কিভাবে হবে? ক্ষীরসাগরের মন্থন এতটা সহজ নয় দেবরাজ ইন্দ্র। তার জন্য আপনাদের দেবতাদের উপস্থিতি পর্যাপ্ত নয়। এতে অসুরদের আর দৈত্যদের সহযোগিতাও চাই। কিন্তু মাতা, অসুরদের সংযোগ সে তো ভীষণ ভয়ঙ্কর। তাতে তো সমস্ত শুভকর্ম অশুভ হয়ে যায়, আর ওরা তো দেবতাদের সর্বদা ছিল শত্রু। ওরা দেবতাদের কেন সাহায্য করতে যাবে? এরকম অনেক প্রশ্ন দেবতাদের হৃদয়েও ছিল। তারাও প্রভুর কথনে অবাক হন, কিন্তু প্রভুর আদেশ থাকায় এই কার্যসিদ্ধির জন্য অসুরদের সহায়তা অনিবার্য ছিল। সেই কারণে দেবতারা অসুরদের সাথে সন্ধি করেন আর সমুদ্র মন্থনে প্রাপ্ত বস্তুর সমান ভাগে ভাগ করে নেওয়ার প্রতিজ্ঞা করেন। তাহলে কি মাতা, অসুররা কি এই দেবতার প্রস্তাবে রাজি হয়েছিল? হ্যাঁ পুত্র, অসুররা সমুদ্র মন্থনের জন্য প্রস্তুত ছিল, কিন্তু তারা আগে থেকেই দেবতাদের থেকে অমৃত হরণ করে নেওয়ার পরিকল্পনা করেছিল। তার মানে হলো মাতা, ওরা তাহলে আসরিক শক্তির প্রভাবে ওরা এই মহামন্থনে অংশ নেওয়ার আগেই মহা ষড়যন্ত্র করেছিল। পুত্র, শত্রু, মিত্র আর স্নেহভাজনদের যে কেউ ছল করতে পারে, কিন্তু সর্বত্র বিরাজমান, সর্বব্যাপী, সর্বজ্ঞানী প্রভুকে ছলনা করার দুঃসাহস কার মধ্যে আছে? প্রভু অসুরদের এই পরিকল্পনার সম্পর্কে অবগত ছিলেন, কিন্তু প্রভুর সমস্ত লীলায় কোনো সঠিক গুণ বা উদ্দেশ্য নিহিত থাকে, যার রহস্য সঠিক সময়ে উদ্ঘাটিত হয়। কিন্তু দুগ্ধের মতো উজ্জ্বল এই বিশাল সাগরের দহন কিভাবে সম্ভব সেটা জানতে অতি বিশাল মন্দরাচল পর্বতকেও আমন্ত্রণ করা হয়েছিল, যাতে উনি এই মন্থনে দণ্ড হয়ে থাকেন, আর নাগরাজ বাসুকীর রজ্জু, যাতে সমুদ্র মন্থন সম্ভব হয়। কিন্তু মাতা, নাগরাজ বাসুকীর মস্তকের দিক থেকে ওনাকে ধরা তো সংকটময় হতে পারত। তাহলে দেবতা আর অসুরদের মধ্যে কি নির্ধারণ হলো? দুই দিকে কারা কারা থাকলো? তুমি তো খুব বুদ্ধিমান হনুমান, এটা সত্য। নাগরাজ বাসুকীর মস্তকের দিকে স্থিত হওয়ায় মন্থন প্রক্রিয়ায় নাগরাজের মুখ থেকে প্রবাহিত প্রবল বিষ দেবতাদের আহতর কারণ হতো। কিন্তু ওনারা জানতেন যে সরল আগ্রহে
অসুররা নাগরাজের মুখের দিকে থাকতে কখনোই সহমত হতেন না। মাতা, এই সংকট থেকে কি সমাধান করলো দেবতারা? শীঘ্রই বলুন মাতা, কি হলো? প্রভু বিষ্ণুদেবের পরামর্শে দেবতারা অসুরদের বলেন যে শ্রেষ্ঠতার অনুসারে ওনাদের নাগরাজের মস্তিষ্কের দিকে থাকার অধিকার আছে। অসুররা ভাবলো তাদের অপমান করা হচ্ছে, তারপর জেদ করতে শুরু করলো যে যদি তাদের এই অধিকার না দেওয়া হয় তবে সাগর মন্থনে তারা যোগদান করবেন না। সেটাই তো দেবতারা চাইছিলেন। দেখলে, বিজয়ী আমরাই হলাম। নাগরাজ বাসুকীর মুখ আমাদের দিকে। এই জন্য কথায় বলে শক্তির সাথে সাথে বুদ্ধি থাকাটাও আবশ্যক, কারণ বুদ্ধি দিয়ে সমস্ত কিছু জয় করা যায়। কিন্তু মাতা, এসব কিছু হওয়ার পরে কি হয়েছিল? তারপর সেই দৃশ্য দেখা গেল যা শব্দতে বর্ণনা করা অসম্ভব। দেবতারা এবং অসুররা মিলে ক্ষীর সাগরের মন্থন শুরু করলেন। মহত্তম বলির জয়! মহত্তম বলির জয়! মহত্তম বলির জয়! হরি ওম নারায়ণ হরি, হরি ওম নারায়ণ হরি, হরি ওম নারায়ণ হরি, হরি ওম নারায়ণ হরি, হরি ওম নারায়ণ হরি। মন্থন আরম্ভ করো। হরি ওম নারায়ণ হরি, 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 নারায়ণ হরি। আরো জোর লাগাও, আরো জোর লাগাও, আরো শক্তি দাও। সাগর মন্থনের জন্য এ কোন পর্বত বেছেছেন দেবতারা? অন্য কোন সবল পর্বত আনা উচিত ছিল, যেটা জলের মধ্যে স্থির থাকতে পারত। দিব্য মন্দ্রাচল পর্বতের সামর্থ্য নিয়ে সন্দেহ প্রকাশ করা ঠিক নয়। হ্যাঁ, হ্যাঁ, আরো জোর লাগাও। উনি জল নিমগ্ন হচ্ছেন, কারণ আমরা এই ক্ষীর সাগরের অথই জলে ওনাকে স্থির করার জন্য কোনো কঠিন আধারই দিইনি। আমাদের মূল্যবান সময় নষ্ট করার আগে এটা আপনাদের ভাবা উচিত ছিল দেবতাগণ। কিন্তু ভুল তো আমাদেরই। এই দেবতাদের উপর বিশ্বাস করাটা আমাদের একদম উচিত হয়নি। হরি ওম নারায়ণ হরি, হরি, হরি ওম নারায়ণ হরি, হরি ওম নারায়ণ হরি, হরি ওম নারায়ণ হরি, হরি ওম হরি ওম নারায়ণ হরি, হরি হরি ওম নারায়ণ হরি।
নারায়ণ হরি হরি ওম নারায়ণ হরি। এই মন্দ্রাচল পর্বত তো ক্ষীরসাগরের ভেতরে ডুবে যাচ্ছে। মাতা, এ তো ঘোর অনর্থের সংকেত ছিল। কিন্তু মাতা, এতে ভগবান বিষ্ণুর কি ভূমিকা ছিল? উনি কর্ম অবতার কেন ধারণ করলেন? হনুমান, মন্থন শুরু হওয়ার পর বিশাল মেরু পর্বত ক্ষীর সাগরের অতল জলে তলিয়ে যাচ্ছিল। তখন প্রভু বিষ্ণুদেব কূর্মরূপ নিয়ে ওই পর্বতকে নিজের পিঠের ওপর নিয়ে সাগর মন্থনকে সম্ভব করেছিলেন। সেই সময় দেবতাদের সাহায্যের জন্য স্বয়ং ভগবান বিষ্ণু কূর্ম অবতার ধারণ করেছেন, তাই না? হ্যাঁ পুত্র, মন্দরাচল পর্বতের সাথে সমস্ত দেবতারাও জলে ডুবে যাচ্ছিলেন। ওনাদের উপর ঘোর সংকট আসছিল। তখন ওনারা একই স্বরে ভগবান বিষ্ণু স্তুতি পাঠ করে প্রভুকে আবাহন করেছিলেন। पश्यन्ति युक्ता मनसा मनीषिणो मृगवायेभ्यगुणं विपश्यत यथा वेदस्य मृतं जगोषु भूभिर्नमं भूतमने च वृत्तिं योगैर्मनुष्या अधिरन्ति हि त्वां गुणेषु मुद्रया कवयो वदन्ति तं त्वां वयं नाथ समुज्जिहानं सरोजना भाति चिरेप्सितार्थं दृष्टा गता निर्वृत्तिमद्ध सर्वे प्रजातवाता इव गाङ्गमं वा প্রণাম প্রভু নারায়ণ। প্রণাম প্রভু নারায়ণ।
অত্যন্ত বিচিত্র এই ঘটনা। এই কচ্ছপ পক্ষীদের ন্যায় আকাশে বিচরণ করছে, কিন্তু দেবতারা একে দেখে এত প্রসন্ন যে কেন হচ্ছেন? দেখো, এই পর্বতের মতোই এই দেবতাদের বল প্রাপ্তির আশা আবার ডুবে যাচ্ছে। অত্যন্ত মূর্খ এই দেবতাগণ, আর তাদের মূর্খতার পরিচয় এই পরিকল্পনা। হে চরাচর জগতের স্বামী, দিব্যকুর্ম স্বরূপ প্রভু নারায়ণ, আপনি মন্দ্রাচল পর্বতকে জলমগ্ন হওয়া থেকে রক্ষা করুন, আপনার কাছে মিনতি করছি। मंदरा रसातल डूबत जाई, देव असुर सब जल में समाई। सूर तब हरि अरज लगाए, कूर्म रूप धरि विष्णु आए। भीम काय किए जब आकारा, पाए मंदरा चल आधारा। जब हूँ जगत पर संकट आवे, तब हूँ भगवंता ही बचावे। চলো এখান থেকে, এখানে আমাদের কোনো সফলতা প্রাপ্ত হবে না। চলো। হরি ওম নারায়ণ, জয় জয় শ্রী হরি ওম শ্রী হরি নারায়ণ, ওম শ্রী হরি নারায়ণ, হরি ওম শ্রী হরি নারায়ণ। ওম নমঃ ভগবতে মহাকুর্মায় নমঃ। কি অদ্ভুত দৃশ্যই ছিল তখন, তাই না মাতা? স্বয়ং প্রভু বিষ্ণুদেব কুর্ম অবতার ধারণ করলেন আর মন্দরাচল পর্বতকে নিজের পিঠের উপর বসিয়ে ওনাকে ডোবার হাত থেকে বাঁচালেন। তারপরে কি সাগর মন্থন সফলভাবে পূর্ণ হয়েছিল? প্রভু বিষ্ণুদেব যখন স্বয়ং সহায়ক ছিলেন, তখন সেই কার্য সম্পন্ন হতে কে আটকাতে পারে পুত্র? মন্দরাচল পর্বত প্রভুর অবলম্বন পেয়ে স্থির হয়ে গেছিলেন, আর দণ্ডরূপে সাগর মন্থনের সর্বোত্তম সাধন হয়েছিলেন। আচ্ছা মাতা, হুম, তখন তো সাগর মন্থন শুরু হওয়ার কিছু সময়ের মধ্যে অমৃত প্রাপ্ত হয়েছিল, তাই না? পুত্র হনুমান, এই মন্থন আমাদের জীবনের বিভিন্ন সময়ে আমাদের অন্তর্মনে হয়ে যাওয়া মন্থনের স্বরূপ। অন্তর্মন অর্থাৎ আমাদের মন। আমাদের মনে কি মন্থন হয় মাতা? হ্যাঁ পুত্র,
নাগরাজ বাসুকীর রূপে আমাদের ইচ্ছা সাগর মন্থনের দেবতাদের আর দানবের সমান। আমাদের মনের মধ্যে থাকা ভালো আর খারাপের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে, আর মনের ভেতর লুকিয়ে থাকা অনেক বিচার ও ভাবনাকে ওপরে নিয়ে আসে। সর্বপ্রথম উৎপন্ন অশুভ বিচারকে ত্যাগ করায় আমাদের মনে অমৃতরূপী পবিত্র বিচার শেষে থাকে, যা আমাদের জীবনে আত্মার শান্তি ও পরম শান্তি দান করে। তার মানে হলো সমুদ্র মন্থনে সর্বপ্রথম অশুভ এবং হানিকারক জিনিস প্রাপ্ত হয়েছিল। হ্যাঁ, এত ভয়ঙ্কর বস্তু পুত্র, যা সমস্ত সংসারকে ধ্বংস করতে পারে। হরি ওম নারায়ণ হরি 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 ওম নারায়ণ হরি হরি। হরি ওম নারায়ণ হরি 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 হরি ওম নারায়ণ হরি। এটা কি, যেটা সংকটময় কালো মেঘের রূপ নিয়ে আমাদের ঘিরে ফেলছে? সম্পূর্ণ বাতাবরণ বিষাক্ত হয়ে গেছে এর দ্বারা। আমার শ্বাস বন্ধ হয়ে আসছে, আমার অচেতন হয়ে পড়ছি, আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। এই বিষাক্ত পরিবেশ আর দূষিত আবহাওয়াকে দূর করতে হলে আমাদের সমুদ্র মন্থন থামাতে হবে। দাঁড়াও! এটা কি ভয়ঙ্কর বস্তু, যেটা নাগরাজ বাসুকীর বিষের চেয়েও বিষাক্ত? হলাহল, এটা হলাহল অত্যন্ত বিনাশকারী, সংসারের সব থেকে ভয়ানক বিষ এটা। যে তীব্র গতিতে এই মারাত্মক প্রাণঘাতী বিষের সঞ্চার হচ্ছে, তা দেখে তো মনে হচ্ছে শীঘ্রই এ সম্পূর্ণ পৃথিবীকে গ্রাস করে সমগ্র প্রাণী জাতিকে চিরকালের জন্য ধ্বংস করে দেবে। এই বিষ আমাদের সঙ্গে সঙ্গে সারা বিশ্বকে নষ্ট করে দেবার আগে এর বিস্তার থামাতে আমাদের কোনো না কোনো উপায় পার করতে হবে। এত বিষাক্ত আর প্রাণঘাতী বিষ ছিল হলাহল। হলাহলের বিনাশকারী ক্ষমতা সমগ্র সংসারে কারোর ছিল না। সে তো সমগ্র সংসারের সর্বনাশ করতে পারত। তাকে বশ করার সামর্থ্য দেবতাদের মধ্যে ছিল না। তারপর কি হলো মাতা? হলাহল থেকে সৃষ্টির রক্ষা কি করে হলো মাতা? নিরুপায় হয়ে দেবতারা প্রভু বিষ্ণুদেবকে স্মরণ করলেন, কিন্তু দুষ্ট অসুররা এই পরিস্থিতিতেও দেবতাদের দোষারোপ করতে লাগলো। এই হলো সেই সোনালী স্বপ্নের ভয়ঙ্কর অন্ধকার পরিণাম, যা আমাদের সাথে ভাগ করে নেওয়ার পণ করেছিলে তোমরা সকল দেবতাগণ।
সমুদ্র মন্থন থেকে বহু মূল্যবান জিনিস পাওয়া যাবে, অমৃতের প্রাপ্তি হবে। হ্যাঁ, অমৃতর প্রাপ্তি করব আমরা, সেটাই তো কথা দিয়েছিলে আমাদের। হ্যাঁ, কিন্তু এটা তো মৃত্যুর মতো হলাহলের সৃষ্টি করে দিল। এটাই অমৃত তোমাদের দেবতাদের? বলো, এটাই অমৃত? হে প্রভু নারায়ণ, সংসারে বিনাশকারী ঘোর অন্ধকার ছেয়ে আসছে। এখন আপনিই ভরসা, না হলে এই সংসার নষ্ট হয়ে যাবে। অমৃতের লালসায় আমরা সংসারকে নষ্ট করতে পারি না প্রভু। এই ঘোর অন্ধকার থেকে আমাদের রক্ষা করুন প্রভু। বাঁচান আমাদের, রক্ষা করুন প্রভু আমাদের বাঁচান, আমাদের বাঁচান প্রভু, আমাদের বাঁচান প্রভু। এই সমগ্র ব্রহ্মাণ্ডে একমাত্র মহাদেব শিবই এই প্রাণঘাতী হলাহলকে নিষ্ক্রিয় করবার সামর্থ্য রাখেন। হে মহাদেব, হে ভোলে বাবা, আমাদের কৃপা করুন প্রভু। এই মহাসংকট থেকে আমাদের মুক্ত করে দিন প্রভু। মহাদেব আমাদের প্রাণ রক্ষা করুন, মহাদেব আমাদের প্রাণ রক্ষা করুন, মহাদেব, মহাদেব আমাদের রক্ষা করুন, মহাদেব আমাদের প্রাণ রক্ষা করুন, মহাদেব রক্ষা করুন প্রভু। আমাদের রক্ষা করুন প্রভু, মহাদেব, আমাদের রক্ষা করুন ভোলে বাবা, রক্ষা করুন আমাদের, মহাদেব রক্ষা করুন মহাদেব, আমাদের রক্ষা করুন, ভোলে বাবা, হে মহাপ্রভু আমাদের বাঁচান, আমাদের রক্ষা আপনার করুন। সন্তানদের আপনি রক্ষা করুন বাবা। এর মানে হলাহলের প্রকোপে সমস্ত সংসারে এমন সংকট চলে আসলো যার নিবারণ একমাত্র ভোলে বাবাই করতে পারে। হনুমানের মনে আছে তারপরে কি হয়েছিল। জগতের সংকট দূর করার জন্য সর্বদা ভোলে বাবা তৎপর থাকেন। ভোলে বাবা কোনো রকম বিচার না করেই তখনই জগৎ সংসারের কাজের জন্য নিযুক্ত হয়ে গেছিলেন নিশ্চয়। বলুন না মাতা, এমনটাই হয়েছিল না? ভোলে বাবা সঙ্গে সঙ্গে নিজের ধ্যান থেকে বেরিয়ে এসেছিলেন, তাই না? প্রভু, আপনি শেষ ভরসা আমাদের। হে শিব শঙ্কর, আমাদের রক্ষা করুন, আপনি পারেন রক্ষা করতে। হে মহাপ্রভু, আমাদের রক্ষা করুন, রক্ষা করুন। মহাদেব, বাঁচান মহাদেব, মহাদেব রক্ষা করুন, হে দেবাদিদেব রক্ষা করুন, আমাদের রক্ষা করুন, আমাদের বাঁচান। স্বামী, এটা আপনি কি করতে চলেছেন প্রভু? সেটাই যা জগতের হিতের একমাত্র এবং সর্বশ্রেষ্ঠ উপায়। সংসারব্যাপী এই সমগ্র হলাহল পান করতে হবে আমাকে। হলাহলের পান? না নাথ, এই হলাহলের থেকে তো আপনার জীবনের ক্ষতি হতে পারে। আমি এমনটা করার অনুমতি দিতে পারি না প্রভু। প্রভু, আমি কোনো অবস্থাতেই আপনাকে হলাহলের পান করতে দিতে পারি না। কিন্তু দেবী, জগৎপিতা আমি। এই হলাহল রূপী বিনাশকারী সংকটে নিমজ্জিত সংসারকে রক্ষা করা আমার পরম কর্তব্য। তাহলে আমি করব সেই হলাহলের পান। কিন্তু নিজের চোখের সামনে নিজের স্বামীর আমি কোনো ক্ষতি করতে দিতে পারি না। দেবী, আমার প্রতি অসীম প্রেমের জন্য তুমি এটা ভুলে যাচ্ছ যে আমার অনিষ্ট অসম্ভব। দেবী,
তোমার প্রেমই আমার সুরক্ষা। স্ত্রী ধর্মের যথাযথ পালন আর তোমার আচরণ আমার সুরক্ষা কবচ। নিজের সিঁথি সিঁদুর দিয়ে সুসজ্জিত করে তুমি আমার দীর্ঘায়ু সুনিশ্চিত করো। জন্ম জন্মান্তরে তোমার বিশ্বাস বেদবাণীতে তোমার আস্থা প্রমাণ করে। বিবাহিতার গৌরব অর্থাৎ নাসিকারন্ধ্রে অলংকার ধারণ করো তুমি। পুষ্প দ্বারা অলঙ্কৃত তোমার বেণীবদ্ধ কেশ আমায় প্রসন্ন করে। মঙ্গলসূত্র আর ওর কালো মতি অনিষ্ট থেকে আমায় রক্ষা করে। লাল বস্ত্র ধারণ করে তুমি আমার সমৃদ্ধি সুনিশ্চিত করো। লাল বস্ত্র স্বামীর সৌভাগ্যের প্রতীক, যা জগদম্বা রূপে তুমি ধারণ করো। তোমার পায়ের নূপুর আমাকে ইতিবাচক রূপে সম্পূর্ণ করে তোলে, আর আঙুর ধারণ করে মানসিক রূপে তুমি আমার সহধর্মিণী হয়ে ওঠো। যার অর্ধাঙ্গিনী এত মঙ্গলময়ী হয়, তার কোনো অমঙ্গল কি করে সম্ভব হতে পারে? যখন তোমার অনন্ত শক্তি আমার সাথে রয়েছে, তাহলে তুচ্ছ হলাহল দ্বারা আমার অনিষ্ট কি করে হতে পারে? দেবী, তুমি তো স্বয়ং জগদম্বা, সমগ্র চরাচর জীবের মাতা তুমি। তা সত্ত্বেও তুমি ওদের রক্ষা করা থেকে বিরত করছো। দেবী, সমস্ত অমঙ্গলের চিন্তা তোমার হৃদয় থেকে দূর করো। আমি তো অনাদি, তাহলে আমার মৃত্যু কি করে হতে পারে? অনুরোধ করছি স্বামী, মৃত্যুর মতন অশুভ কথা আপনি উচ্চারণও করবেন না। তাহলে দেবী, তুমিও ব্যর্থ চিন্তা ত্যাগ করো। ভয়ঙ্কর অনিষ্ট ফলিত হওয়ার আগেই আমাদের সন্তানদের আর সংসারের সমস্ত জীবকুলকে রক্ষা করা উচিত। विपदा मंथन काले आयो, सर्व जगत संताप सतायो। जीव डरे जीवन घबराए, भोले बाबा करिए सहाय। हाथ लियो तब गरल भयंकर, पान हलाहल कर ले शंकर। संकट से सृष्टि को बचाई, नीलकंठ शिव नाम धराई। দাঁড়ান স্বামী,
মাতা পার্বতী ভোলে বাবাকে আবার কেন বাধা দিলেন মাতা? মাতা পার্বতী ভোলে বাবাকে আবার কেন বাধা দিলেন মাতা? সৃষ্টির রক্ষা করার জন্য পুত্র। যে ব্রহ্মাণ্ড আমরা দেখতে পাই তা মহাদেবের উদরেই অবস্থিত। সেই জন্যই আমরা বলি সৃষ্টির প্রতি মুহূর্তেই শিব রয়েছেন। যদি হলাহল ভগবান শিবের কণ্ঠ থেকে নিচে চলে গিয়ে ওনার উদরে পৌঁছে যেত তবে জগতের সংহার হয়ে যেত পুত্র। তার মানে হলাহল এখনো ভোলে বাবার কণ্ঠে আছে? হ্যাঁ পুত্র, জগতের কল্যাণের জন্য অনন্তকাল ধরে নিজের কণ্ঠে হলাহলকে সমহিত রাখায় এইরকম অদ্ভুত লীলার জন্য মহাদেবকে নীলকণ্ঠও বলা হয়। जग में हलाहल लायो विनाशा, तब बस भोलेनाथ ही आशा। जय 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 शिव शंभो देवा, विष पियो नीलकंठ कहेवा। करवे नमन राक्षस और देवा, बोले हरि भी जय महादेवा। तुम करुणा निधि दया के सागर, जय हो तुम्हारी जय जय महेश्वर। हे प्रभु, হে প্রভু, হে প্রভু, प्रभु আপনার মহিমা অপার মহাদেব। অত্যন্ত বিষাক্ত এই হলাহলকে আপনার কণ্ঠে ধারণ করে আপনি সমগ্র সৃষ্টিকে বাঁচিয়েছেন মহাদেব। হে নীলকণ্ঠ মহাদেব, আপনার জয় হোক। হ্যাঁ মহাদেব, আপনার জয় হোক, জয় হোক মহাদেব। জয় হোক মহাদেব, আপনার জয় হোক মহাদেব। আমার মা আমাকে বলেছিল সমস্ত জগৎ ঈশ্বরেরই সন্তান। ঈশ্বর সর্বদা নিজের পুত্রের কষ্ট হরণ করার জন্য কষ্ট সহ্য করে নেন। যেমন জগৎ পালক বিষ্ণুদেব নিজের পিঠের উপর পর্বত রেখে সমুদ্র মন্থনের কষ্ট সহ্য করেছিল, জগতের পিতা ভোলে বাবা হলাহলের মতো বিষকে নিজের কণ্ঠে ধারণ করে ভয়ানক বিষাগ্নির কষ্ট সহ্য করেছিল শুধুমাত্র জগতের কল্যাণের জন্য। হ্যাঁ পুত্র, দেব দানব মানব সমস্ত চরাচর প্রাণী ঈশ্বরের সন্তান। নিজের সন্তানকে পালন করা আর তাকে রক্ষা করার দায়িত্ব ঈশ্বরের ওপরই থাকে। হনুমান, তুমি এটা বলো, ভগবান শিবের নীলকণ্ঠের লীলা থেকে তুমি কি শিক্ষা লাভ করলে? ও যদি কোনো বস্তু জগতের জন্য হানিকারক হয়, যেমন ওই হলাহলের মতো বিষ, সেটাকে কোনো এক স্থানে সীমিত করে রেখে দেওয়া উচিত মাতা। হ্যাঁ হনুমান, সেই জন্য ভগবান ভোলানাথ মহাবিনাশক হলাহল বিষকে নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। মাতা, ভোলে বাবা তো হলাহলের সমস্যার সমাধান তো করেই দিল, কিন্তু তারপরে অবশ্যই মাতা সমুদ্র মন্থন থেকে অমৃত নিশ্চয়ই বেরিয়েছিল। না হনুমান, অমৃত নির্গত হওয়ার পূর্বে বহুমূল্য বস্তুও নির্গত হয়েছিল সমুদ্রের গর্ভ থেকে। সর্বপ্রথম কিছু সর্বমূল্য রত্ন এবং মণি নির্গত হয়েছিল, যা দেবতারা ও অসুরেরা ভাগ করে নিয়েছিলেন। আর তারপরেই সমুদ্রের গর্ভ থেকে নির্গত হলো সবার ইচ্ছা অনুযায়ী বস্তু প্রদানকারী দিব্য কামধেনু গোমাতার।
4 দিব্য কামধেনু গোমাতাকে ঋষিদের হাতে প্রদান করা হলো, যাতে ঋষিদের যজ্ঞ আদি কাজকর্মের জন্য দুগ্ধ এবং ঘৃত প্রাপ্ত করা সম্ভব হয়। হরি ওম নারায়ণ হরি। হরি ওম নারায়ণ হরি। তারপরে বহুমূল্য কৌস্তুভ মুনির আগমন হলো, যা প্রভু শ্রী নারায়ণের পূর্ব অবতারের সহায়তায় সমুদ্র মন্থনের সম্ভব হচ্ছিল। সেই জন্য সমস্ত দেবতা কৌস্তুভ মণিকে প্রভু শ্রী নারায়ণের কাছে সমর্পণ করতে চেয়েছিলেন, কিন্তু কিছু অসুর তাতে বিরোধ করেন। এই কৌস্তুভ মণি ওই বিষ্ণুদেব নয়, আমাদের অসুরদের পাওয়া উচিত ছিল। হ্যাঁ, কারণ এর আগে কামধেনু গোমাতা দেবতারা ঋষিকে প্রদান করেছিলেন। অতএব এখন এই মণি আমাদেরই পাওয়া চাই। না অসুরগণ, যদি প্রভু শ্রী নারায়ণ এই সমুদ্র মন্থনে আমাদের সহায়তা না করতেন, তাহলে এই মণি তো দূরের কথা, আমরা কোনো কিছুই প্রাপ্ত হতাম না। অতএব এই মণি নারায়ণকে সঁপে দেওয়াই বুদ্ধিমত্তার কাজ হবে। মাতা, রত্ন এবং মানিক মুক্তর মতো বহুমূল্য অনেক বস্তু তো সর্বপ্রথম যারা ওষুধ তাদেরই আকৃষ্ট করে। তারপরেও দৈত্যরাজ বলি সমস্ত ওষুধদের কৌস্তুভ মুক্তর মতো রত্নকে নিতে অস্বীকার করলো। অবশ্যই তার মনে কোনো গুপ্ত পরিকল্পনা ছিল। তোমার অনুমান সত্যই হনুমান। বলির মনে পরিকল্পনা ছিল, যা তার সাথী অসুরদের সম্মুখে তখনই উদ্ঘাটিত করলো যখন বারুণী সুরার কলস নিয়ে প্রকট হলেন। হরি ওম নারায়ণ হরি। আর যখন সমুদ্র মন্থন পুনরায় আরম্ভ হলো, তখন বারুণী সুরার সাথে প্রকট হলেন। এই সুরা আমাদেরই চাই, আমাদেরই চাই, আমাদেরই চাই। এই সুরা এখন আমাদেরই চাই। সুরার সুগন্ধ পাওয়ার সাথে সাথে অসুরদের আসল রূপ জাগৃত হয়ে ওঠে, আর ওরা সেটা প্রাপ্ত করার জন্য সেই সময় উদ্গ্রীব হয়ে ওঠে। মাতা, সুরা অর্থাৎ মদিরা? হ্যাঁ হনুমান, সুরাপান মনুষ্যের দুষ্বৃত্তিকে জাগ্রত করে তোলে। এটা পঞ্চ মহাপাপের মধ্যে একটি। মনুষ্য জীবনের শুধু সুখ শান্তি নয়, তাদের জীবনের বিনাশের কারণও হয় এই সুরাপান। সেই কারণে কখনোই সুরাপান করা উচিত নয়। না অসুরগণ, শান্ত হও। এই সুরা আমাদের আসল লক্ষ্য নয়। না দৈত্যরাজ বলি, সমুদ্র মন্থনে ক্লান্ত আমাদের এই দেহ ফুর্তিতে ভরে দেবে। হ্যাঁ হ্যাঁ অসুরেরা, এটা আপনারাই নিন। হ্যাঁ হ্যাঁ, আমরা পান করতে চাই, এখনই পান করো। পান করতে চাই আমরা। আমাদের চাই। তাড়াতাড়ি আমাদের পান করো, শীঘ্রই আমাদের পান করান। আমরা পান করতে চাই, আমাদের পান করান। দিন, আমাদের দিন। আরে
আমাদের দাও, সুরা আমাদের দাও, পানের আমরা পান করতে চাই, সুরা পান করবো, আমাদের দিন, ওই সুরা আমাদের দিন, আমাদের দিন, আমরা পান করতে চাই। সরে যাও, আমাদের দিন, আমি পান করতে চাই, শীঘ্রই পান করতে চাই। আরো পান করো। চাই। আমি সরো, আমায় পান করতে দাও। দাও, দাও, সুরা দাও। পান করবো, সুরা দাও। সুরা দেখে আসুরি বৃত্তি জেগে উঠেছে অসুরদের মধ্যে। আমাদের দাও, আমরা পান করবো, এই সুরা আমরা পান করবো, দাও, দাও, আমাদেরকে দাও, আমি পান করতে চাই। ব্যাস, অনেক হয়েছে। এই সুরা পান করে নিজেদের মধ্যে মারামারি করে মরবে, নাকি অমৃত পান করে অমর হতে চাও? এই বিনাশকারী সুরা তোমরা আর চেও না। আমরা শুধু অমৃত চাই, আর কিচ্ছু নয়। অমৃত উৎপন্ন হলেই আমরা সেটার দাবি করব এবং দেবতাগণ বাধ্য হয় আমাদের সেই অমৃত দিতে। মনে রেখো, আমাদের শুধু অমৃত চাই, আর কিচ্ছু কিন্তু নয়। দৈত্যরাজ, শুধু সুরাই নয়, আরো অনেক বহুমূল্য বস্তু আছে, তা শুধু দেবতারাই পাবে। তোমরা সবাই মূর্খ। অমৃত যদি পাই, সেটা পান করে আমরা সবাই অমর হয়ে যেতে পারি। সেটাই উচিত মহারাজ। সেটাই উচিত মহারাজ। আরম্ভ করা যাক। তাহলে এই পরিকল্পনা ছিল দৈত্যরাজ বলির মনে। কিন্তু সমুদ্র মন্থন তো অমৃতর জন্যই হচ্ছিল, তাই না? অসুর সব অমৃত নিয়ে নিলে দেবতা তো। উতলা হয়েও না হনুমান, প্রতীক্ষা করো। এই গল্পে অনেক নতুন মোড় আসতে চলেছে। দৈত্যরাজ বলি বোঝানোর পর অসুররা মেনে নিলেন, আর সমুদ্র মন্থন থেকে নির্গত অন্যান্য বস্তু যা দেবতারা পেয়েছিলেন সেগুলো হলো পারিজাত বৃক্ষ, পুষ্পযুক্ত যার দিব্য জ্যোতি কখনোই শেষ হয় না। সেটা দেবরাজ ইন্দ্র চেয়ে নিয়েছিলেন, যা তিনি স্বর্গে নিয়ে গেছিলেন। হরি ওম নারায়ণ, শ্রী হরি নারায়ণ, হরি ওম নারায়ণ, শ্রী হরি নারায়ণ, হরি ওম নারায়ণ, শ্রী হরি নারায়ণ। তারপরে নির্গত হলো সবার মনস্কামনা পূর্ণ করার বৃক্ষ, কল্পবৃক্ষ। সেটাকেও দেবতারা প্রাপ্ত করে স্বর্গে নিয়ে গেলেন। তারপরে সুন্দরী অপ্সরারা প্রকট হলেন। অসুরদের মন তো উতলা হলোই, কিন্তু দৈত্যরাজ বলির কথা স্মরণ করে ওনারা মত বদল করেন। এই প্রকারে অপ্সরাদেরকেও দেবতারাই প্রাপ্ত করেন। তোমরা দেবতারা এগুলোও নিয়ে যাও। আরম্ভ করা যাক। অপ্সরাদের পরে ইন্দ্রদেবতার হাতি ঐরাবত নির্গত হলেন, যাকে ঋষি দুর্বাসার অভিশাপের কারণে ইন্দ্রদেব হারিয়ে ফেলেছিলেন। তা পুনরায় ইন্দ্রদেব প্রাপ্ত করে স্বর্গে নিয়ে গেলেন। তারপরে দিব্য অশ্ব উচ্চৈঃস্রবা সমুদ্র থেকে নির্গত হলেন। তারপরে ধীরে ধীরে অসুরদের ধৈর্য ভঙ্গ হতে শুরু করলো। এটা তো আমাদের এটা আমাদের পাওয়া উচিত। আমাদের পাওয়া উচিত। এটা আমরাই পাবো। অসুরদের ধৈর্যচ্যুত হতে দেখে ইন্দ্রদেব
ওই অশ্ব দৈত্যরাজ বলিকে প্রদান করেন। ইন্দ্র, এই অশ্ব আমাদেরই চাই। আরম্ভ করো। মাতা, যে সমস্ত বস্তু সমুদ্র থেকে নির্গত হলো সেইগুলো কি সমস্ত দেবতা এবং অসুররাই শুধু পেয়েছিল? সেরকম নয় পুত্র, এরপরে যা যা নির্গত হয়েছিল তা প্রভু ভোলানাথের প্রাপ্ত হয়েছিল। শ্রী হরি নারায়ণ, শ্রী হরি নারায়ণ, শ্রী হরি হরি ওম নারায়ণ হরি। হরি ওম নারায়ণ হরি। দৈত্যরাজ বলি, অকস্মাৎ এমন ঘনঘোর মেঘ ঘিরে ধরেছে। দেবরাজ, সমুদ্রে ভীষণ উঁচু উঁচু ঢেউ উঠছে। জানি না কি হতে চলেছে। চন্দ্রমা? 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 চন্দ্রমা, সমুদ্রের এই উঁচু উঁচু ঢেউ, চন্দ্রমার আকর্ষণ আর শক্তির প্রভাব। দৈত্যরাজ বলি, দেবরাজ, ঢেউ যতই উঁচু উঠুক না কেন, সমুদ্র মন্থন আমরা থামাবো না। চন্দ্রদেবের স্থিতিশীলতার জন্য এই ঢেউগুলি বেড়েই চলছে। এই অবস্থায় সমুদ্র মন্থন অসম্ভব দৈত্যরাজ। যাই হয়ে যাক না কেন, যতক্ষণ অমৃত প্রাপ্ত আমরা হচ্ছে না, এই মন্থন আমরা থামাবো না। আরম্ভ করো। দৈত্যরাজ বলি, পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। দেবতা এবং অসুররা বুঝতে পারছিলেন না যে এর পরে কি হবে। তারপর ওনাদের সমস্যার সমাধান করলেন পূর্ব অবতার প্রভু বিষ্ণুদেব। রক্ষা করুন মহাদেব, আমাদের রক্ষা করুন মহাদেব। মহাদেব, প্রণাম ভোলেনাথ। জয় বাবা প্রণাম ভোলেনাথ। ভোলেনাথ। প্রণাম মহাদেব। প্রণাম মহাদেব। প্রণাম। আপনার ভক্তদের সংকট দূর করতে আপনি এসে গেছেন প্রভু। এ আপনার মহানতা মহাদেব। প্রভু শ্রী নারায়ণের কুর্ম অবতার আমাকে স্মরণ করেছেন, তাই আমাকে আসতেই হতো। প্রণাম জগৎপালক শ্রী হরিবিষ্ণু। প্রণাম দেবাদিদেব মহাদেব।
चंद्र गुरुत्वा ज्वार उठायो, मंथन काज पे संकट छायो। तब हूँ कुरमा युक्ति लगाई, भोले टारो विपत्ति आई। चंद्र जटा में धारे शंभु, खुल गए मेघ विनय हुआ अम्बु। शिव अब चंद्रशेखर धरि नामा, देव करे जयकार प्रणामा। चंद्रशेखर महादेव जय, चंद्रशेखर महादेव जय, चंद्रशेखर महादेव जय, चंद्रशेखर महादेव जय, चंद्रशेखर महादेव আচ্ছা, তাহলে এইভাবে ভোলে বাবা চন্দ্রমাকে নিজের মস্তকে ধারণ করেন আর চন্দ্রশেখর নামে পরিচিত হন। হ্যাঁ, ওনার এই কর্মের জন্যই পুনরায় সমুদ্র মন্থন সম্ভব হয়েছে। তখন সমুদ্রের গর্ভ থেকে যা নির্গত হলো তার কৃপা প্রাপ্ত করতে সবাই ইচ্ছুক, তা দেবতা হোক, দানব হোক বা মানব। জয় শ্রী কুর্মা অবতার বিষ্ণুদেব, জয় দৈত্যরাজ বলির জয়, জয় দৈত্যরাজ বলির হরি ওম নারায়ণ হরি, নারায়ণ হরি, হরি ওম নারায়ণ হরি, হরি ওম নারায়ণ হরি, হরি ওম নারায়ণ হরি, হরি হরি ওম নারায়ণ হরি, হরি ওম নারায়ণ হরি, হরি ওম হরি ওম নারায়ণ হরি, নারায়ণ হরি, হরি ওম হরি ওম নারায়ণ হরি। নারায়ণ হরি। এবার কিসের উৎসর্জন হচ্ছে? এত সুন্দর সৌন্দর্য, এই সুন্দরীকে যে আমাদের পেতেই হবে। যেভাবে এই হোক আমাদের সুন্দরীকে পেতে পেতেই হবে। হবে। এই সুন্দরীকে যে পেতেই হবে। শ্রী আর সমৃদ্ধি প্রদানকারী দেবী লক্ষ্মীকে প্রণাম। প্রণাম দেবী লক্ষ্মী, প্রণাম দেবী লক্ষ্মী। প্রণাম দেবী লক্ষ্মী, দেবী লক্ষ্মী। আমাদের পুনঃশ্রী সম্পন্ন করার জন্য আপনাকে কোটি কোটি প্রণাম দেবী। এনার ইঙ্গিত মাত্রই এই শ্রীহীন দেবতাগণ আবার শ্রীযুক্ত হয়ে গেল। ধন সম্পত্তির দেবী উনি, উনি দেবী লক্ষ্মী। লক্ষ্মী দেবীকেই চাই আমরা। হ্যাঁ হ্যাঁ চাই, একে তো আমাদের পেতেই হবে। লক্ষ্মী দেবীকে চাই আমাদের আমরা। উচিত। হ্যাঁ, এতক্ষণ অসুরেরা কিচ্ছু চাইনি, কিন্তু আমরা একে চাই, আর সবাইকে আমাদের এই অসুরের কথা মানতে হবে। অপদার্থ, ধন সম্পত্তির মোহে পড়ে তোমাদের সবার মতি ভ্রষ্ট হয়ে গেছে। যদি আপনি না চান তাহলে একে চাওয়ার কোনো দরকার নেই আপনার দৈত্যরাজ বলি, কিন্তু আমি এর সারা জীবন ধরে দাস হয়ে থাকতে রাজি আছি।
না রাহু, আমি তো বিবাহ করব একে। আমি একে আমার রানী বানাবোই। রাজদৈত্যরাজ বলি, আপনার অসুরদের বলে দিন যে ইনি দেবী লক্ষ্মী, প্রভু শ্রী নারায়ণের অর্ধাঙ্গিনী। এনার প্রতি সম্মানজনক ব্যবহার করতে হবে। যে কেউ হোক, কিন্তু আমাদের পরিশ্রমে ইনি আবির্ভূতা হয়েছেন। ওনাকে আমাদেরই পাওয়া উচিত। হ্যাঁ, আমাদের পেতেই হবে। একে পেতেই হবে আমাদের। পেতেই হবে। আমি এটা হতে দেব না। এরকম করার যারা যারা চেষ্টা করবে তাদের সবাইকে শেষ করে দেব আমরা। আগে এগোবার চেষ্টা করো না, পরিণাম ভয়ঙ্কর হবে। সরে যাও। সরে যাও। তোমাদের বিনাশ করে দেব। একে আমরা শেষ করে দেব। আগে এগোবার চেষ্টা করো না, না হলে পরিণাম ভয়ঙ্কর হবে। মাতা লক্ষ্মী দেবীর প্রতি অসুরদের মনে এই দুর্ভাবনা কি করে এলো? এটাই তো অসুরদের কুবৃত্তি হনুমান। যার মন দূষিত সে তো তার স্বার্থই শুধু দেখতে পাবে। তারা তো এটাই বোঝে না যে কে মা, কে বোন বা কে পুত্রী সমান। এরকম বৃত্তির মনুষ্য স্বয়ং নিজের বিনাশের পথ নিজেই খুলে দেন। সত্যি বলেছেন মাতা। যদি অসুররাও দেবতাদের মতো মাতা লক্ষ্মী দেবীকে পুত্রের মতন প্রণাম করতেন, তাহলে ওনারাও লক্ষ্মী দেবীর কৃপায় ভাগী হতেন। হ্যাঁ হনুমান, যারা ওনাকে প্রণাম করেন তারা স্বয়ং ওনার আশীর্বাদের আধিকারিক হয়ে ওঠেন। সেটা ওনার শত্রুকে প্রণাম করলেও বা ওনার বন্ধুকেও। কিন্তু অসুরেরা দেবী লক্ষ্মীকে প্রণাম করার পরিবর্তে খারাপ দৃষ্টিতে দেখে পাপ করেছিলেন। এইরকমই মহাপাপ যা ভবিষ্যতে লঙ্কেশ রাবণ করবেন। আর ওনার পাপ কর্মের পরিণাম হবে ওনার বিনাশ। লঙ্কেশ রাবণ? মাতা, এই নামটা তো হনুমানের শোনা শোনা মনে হচ্ছে। হনুমান, এখন তোমার স্মরণ শক্তি ক্ষীণ হয়ে গেছে পুত্র, কিন্তু তুমি চিন্তা করো না, সময় হলে তোমার সব ঠিক মনে পড়ে যাবে। কিন্তু এখন অনিয়ন্ত্রিত অসুরদের নিয়ন্ত্রণ করা আবশ্যক। মাতা, যদি আমি ওখানে থাকতাম তাহলে সেই মুহূর্তে ওই পাপী ওষুধদের দণ্ড দিতাম। একবারের জন্য ভাবতাম না যে ওই মায়াবী ওষুধদের সামনে যে হনুমান একজন সাধারণ বানর বালক মাত্র। তোমার ভাবনা আমি বুঝতে পারছি পুত্র। বিধির বিধানে যেমন কর্ম তেমন ফল। পাপ কর্মের দণ্ড সবাইকে কোনো না কোনো ভাবে ভোগ করতেই হবে। কিন্তু ঈশ্বর পাপীকে তখনই দণ্ড দান করেন যখন তার পাপের ঘড়া পূর্ণ হয়ে যায়। সেই জন্য দেবী লক্ষ্মী শান্ত হয়েছিলেন এবং প্রতীক্ষা করছিলেন শুধুমাত্র তার স্বামী প্রভু শ্রী নারায়ণের জন্য। যদি ওনার জন্য আমাদের যুদ্ধ করতে হয় তাহলেও পেছনে সরবো না। নিজেদের বিনাশকে ডেকে এনো না অসুরেরা, না হলে কিন্তু ফল ভোগ করতেই হবে। রাজেন্দ্র, দৈত্যরাজ বলি যতদিন আছে অসুরগণদের ক্ষতি কেউ করতে পারবে না। দেবী লক্ষ্মীকে পাওয়ার এনাদের দাবি কখনোই অনুচিত নয়। সমুদ্র মন্থন থেকে যা উঠছে তাতে শুধু দেবতাদেরই অধিকার নেই, অসুরদেরও সমান অধিকার। আমাদের অসুরদের অধিকার আছে, আমরা আমাদের অধিকার নিয়েই ছাড়বো। শান্ত হয়ে যান আপনারা, শান্ত হয়ে যান। নারী কোনো পণ্যদ্রব্য নয় যার উপর যে কেউ অধিকার দেখাতে পারে। এই অধিকার কেবল একজন নারীর হয়, যে ও কাকে বরণ করবে। আপনারা অসুরগণ আমাকে বরণ করতে চান, কিন্তু এই সত্য সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জানে যে আমি শ্রী হরি বিষ্ণুদেবের অর্ধাঙ্গিনী। আর আমি আজ ওনার জন্যই এখানে এসেছি। যদি আপনি বিষ্ণুদেবের জন্য এসে থাকেন তাহলে বিষ্ণুদেব কোথায়?
তার থেকে তো উচিত হবে যে আপনি আমাদের মধ্যে কাউকে বরণ করে নিন। দেবরাজ, এই অসুরেরা মাতা লক্ষ্মী আর প্রভু নারায়ণের প্রতি এই রকম প্রশ্ন কি করে করতে পারে? আমরা সবাই সমর্থ, শক্তিশালীও বটে। বরণ করতে হলে আমাদের কাউকে বরণ করুন। আপনার নিজের ইচ্ছা অনুযায়ী বরণ করার অধিকার দিচ্ছি আমরা। আমাদের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে পারেন। যে এখানে উপস্থিতি নেই তাকে আপনি কিভাবে বরণ করতে পারেন? আমার দৃঢ় বিশ্বাস যে আমার স্বামী বিষ্ণুদেব এখানেই আছেন। কিন্তু এখানে বিষ্ণুদেব কোথায়? যদি থাকতো তাহলে দেখতেই পেতাম। এখানে তো শুধু কূর্ম রয়েছে, যাকে সমগ্র দেবতা বিষ্ণুর অবতার বলে মনে করছেন। আমার স্বামী শ্রীহরির কূর্ম অবতারকে প্রণাম জানাই। দেবতারা যা মানছেন তা সত্য। এনার উপস্থিতির অর্থ হলো যে আমার স্বামী শ্রীহরি বিষ্ণুদেব এখানেই উপস্থিত আছেন। তাহলে আপনি কি মহাবলী অসুরদের ছেড়ে এই কূর্ম অবতার বিষ্ণুকে বরণ করবেন? বলুন। এই অসুররা দেবী লক্ষ্মীর সাথে অভদ্র ব্যবহার করছে স্বামী। বিষ্ণুদেবের জন্য অপেক্ষা করে আপনি শুধু শুধুই সময় নষ্ট করছেন। আপনার সামনে একের পর এক মহাবলী যোদ্ধা, মহাবলশালী অসুরেরা রয়েছে। যে কোনো একজন অসুরকে বরণ করে নিন। স্বামী, এ কিরকম পরীক্ষা নিচ্ছেন আপনি আমার, যে এই প্রতীক্ষার সময় সমাপ্ত হতে চলেছে? আমি এখানে চলে এসেছি, এখন আপনিও চলে আসুন। শ্রী হরি নারায়ণ। দেবীশ্বরী, প্রণাম। শ্রীহরি, আপনি হঠাৎ এখানে? দেবী লক্ষ্মী উপস্থিত হয়ে গেছেন, তাহলে আপনি ওনাকে কেন এত অপেক্ষা করাচ্ছেন? উনিও তো আমাকে অনেক অপেক্ষা করিয়েছেন দেবীশ্বরী। শ্রীহরি, এটা কি বালকদের মতো জেদ করছেন আপনি, না কোনো লীলা? আপনি যেটা ভালো মনে করেন বুঝে নিন। আচ্ছা, তাহলে একজন বোনের জেদের সাথে আপনার পরিচয় পাইনি এখনো। আপনার মনে আছে তো, আমার বিবাহে ভ্রাতার সম্পূর্ণ দায়িত্ব আপনি পালন করেছিলেন। তাহলে আপনার বোন পার্বতী আপনাকে জোর করে দেবী লক্ষ্মীর সম্মুখে নিয়ে যেতে পারে। তাহলে কি আপনি যাচ্ছেন ভ্রাতা বিষ্ণুদেব, নাকি আমি? আচ্ছা আচ্ছা, যাচ্ছি আমি। সত্য তো এটাই যে আমি আমার বোন দেবীশ্বরীর জন্যই অপেক্ষা করেছিলাম। বোন ছাড়া ভাই বিবাহ করতে যাবে কি করে? স্বামী, কেন আমায় অপেক্ষা করাচ্ছেন? প্রতীক্ষা করতে হবে না, বিষ্ণুদেব আসবেন না। প্রভু, আমার স্বামী, প্রণাম।
দেবী লক্ষ্মীকে নিয়ে আসার জন্য আমরা পরিশ্রম করেছি, বিষ্ণুদেব কিভাবে নিয়ে যাবে? আমি চাই, আমি চাই। আবার চাই, হ্যাঁ আবার চাই। শান্ত হও, শান্ত হও। কি হলো? কোথায় হারিয়ে গেলে দেবী লক্ষ্মী? আপনার স্বামী আপনার সম্মুখে। अद्भुत अलौकिक मंगल बेला, होत पुनः लक्ष्मी हरि मेला। विष्णु कमला दो मुदिता, देव ब्रह्मा शिव सब हर्षिता। वरमाला जब डारि परस्पर, बरसाए सब पुष्प युगल पर। व्यापत है कण कण में उल्लासा, आई पुनः करवे श्रीवासा। কি অদ্ভুত, কি সুন্দর মুহূর্ত ছিল সেই সময়। ভগবান নারায়ণের সাথে বিবাহ, মাতা লক্ষ্মী দেবীর সাথে আমার ভোলে বাবা এবং সমস্ত দেবতাগণ এবং সমস্ত দেবীরাও উপস্থিত ছিলেন। মাতা, কত ভাগ্যবানী না তারা, যারা ওই শুভ মুহূর্তে সাক্ষী ছিল। মাতা, কত অসীম আনন্দ প্রাপ্ত হয়েছিল তাদের, যখন মাতা পার্বতী দেবী উনি নিজের ভাই হরিনারায়ণ এবং মাতা লক্ষ্মী দেবীর মিলন করিয়েছিলেন। সত্যই হনুমান, বিচ্ছেদ পরিবারের পুনর্মিলনের আনন্দ এ তো কল্পনা করাই যায় না। এইরকম মিলনের পরম আনন্দের অনুভব তোমারও হবে হনুমান, যখন ভবিষ্যতে তুমিই ওনাদের মিলন করাবে। তারপর কি হলো মাতা? দেবী লক্ষ্মীর আশায় দেবতারা পুনরায় শ্রীসম্পন্ন হয়ে নতুন ভাবে উদ্বুদ্ধ হলেন। পুনরায় সাগর মন্থন তীব্র গতিতে আরম্ভ হলো। তারপর সেই মুহূর্ত এসেই গেল, যার অপেক্ষা দেব ও দানব দুপক্ষই যথেষ্ট ব্যাকুল হয়েছিলেন। জয় শ্রী হরি বিষ্ণুদেব, জয় শ্রী হরি বিষ্ণুদেব। ধন্বন্তরী দেব আয়ুর্বেদের সঙ্গে প্রত্যেক ব্যক্তিকে তার যোগ্যতা এবং কর্মানুসারে ঈশ্বর ফল দেন।